বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ দায়ের করেছে পুলিশ। রাজধানীর শাহবাগ থানায় এই অভিযোগ দায়ের করা হয়। এদিকে পৃথক মামলায় দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ সহ বিএনপির 6 নেতার জামিন ও রিমান্ড আবেদন নাকচ করেছে আদালত। বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের বিরুদ্ধে বুধবার রাতে শাহবাগ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম রাষ্ট্রদ্রোহের অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, 2 জানুয়ারি মাহবুব হোসেন আদালত প্রাঙ্গণে প্রশাসনকে হুমকি দেন এবং দেশে গৃহযুদ্ধ সৃষ্টি হয় এমন উস্কানিমূলক বক্তব্য দেন, যা রাষ্ট্রদ্রোহিতার শামিল। সরাসরি উনি গৃহযুদ্ধের হুমকি দিয়েছেন। তো ওই গৃহযুদ্ধের হুমকি দেওয়ার কারণে যেটি রাষ্ট্রদ্রোহিতার অপরাধ বলেই আমরা মনে করি। এদিকে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ সহ 6 নেতার জামিন ও রিমান্ড আবেদন নামঞ্জুর করেছে আদালত। মতিঝিল থানায় করা 5টি মামলায় মুখ্য মহানগর হাকিম আদালতে তাদের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড চায় রাষ্ট্রপক্ষ। মোহাম্মদপুর থানায় দায়ের করা পুলিশের কাছে বাধা ও হত্যা মামলায় সাদেক হোসেন খোকার জামিন ও রিমান্ড আবেদনও নামঞ্জুর করেছে আদালত। শুধুমাত্র তারা রাজনৈতিক উদ্দেশ্যে এবং সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময় বক্তব্য দেওয়ার কারণে তাদেরকে এজাহারের নাম না থাকা সত্ত্বেও গ্রেপ্তার করা হয়েছে, শুনে দেখানো হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আসামিদের বিরুদ্ধে অভিযোগ আছে বলে রিমান্ডের আবেদন করা হয়েছে। পুলিশ 7 দিন এবং 10 দিনের রিমান্ড চেয়েছে, এটা যৌক্তিকভাবে চেয়েছে, আমরা আদালতে বলেছি। আদালত উভয় পক্ষ শুনে তাদের আবেদন, তাদের যে রিমান্ডের আবেদন এবং জামিনের আবেদন দুটি নামঞ্জুর করেছে এবং আগামী 7 দিনের মধ্যে জেল করে জিজ্ঞাসাবাদ করার জন্য আদেশ দিয়েছেন। এছাড়া বিএনপি নেতা মেজর হাফিজ উদ্দিন ও মাহবুব উদ্দিন খোকনের বিরুদ্ধে করা মামলার নথিপত্র না আসায় আদালত 21 জানুয়ারি শুনানির নতুন দিন ধার্য করে। খালিদ আরাফাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।